বাজারে গরুর মাংসের দাম যখন ৭০০ টাকা কেজি ছাড়িয়েছে, তখন ৫৮০ টাকা কেজিতে মাংস বিক্রি করে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন বগুড়ার এক মাংস বিক্রেতা। এই দামে রোজ ৩০০ থেকে ৪০০ কেজি মাংস বিক্রি করছেন তিনি। অন্য বাজারের তুলনায় কেজি প্রতি ১০০ থেকে ১২০ টাকা কম হয় নজরুল ইসলাম কালুর মাংসের দোকানে ভোর থেকে দিনভর থাকে ক্রেতাদের উপচে পড়া ভিড়। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে কেউ পান কাঙ্ক্ষিত মাংস, কারো কারো আবার মেলে ২-৩ দিন খালি হাতে ফিরে যাবার পর। দুপুরের তপ্ত সূর্য তখন মাথার উপরে, সেই ত্বকভেদী উত্তাপ উপেক্ষা করে মাংস কিনতে এমন দীর্ঘ অপেক্ষা ক্রেতাদের হবেই না কেন। দুর্মূল্যের এই বাজারে কেজি প্রতি ১২০ টাকা কমে এখানে মিলছে গরুর মাংস। ভোরের আলো ফোটার পর থেকে দুপুর পর্যন্ত একটার পর একটা গরু জবাই আর তার মাংস কাটাকুটি বেচাকেনা চলে বগুড়ার গাবতলী উপজেলার কদমতলী মোড়ে কালু কসাইয়ের দোকানে। ছেলে হোসাইন জানান, বছরখানেক ধরে আশপাশের বাজারে ৬৫০ টাকা দর থাকলেও তারা ৫৫০ টাকা কেজিতে মাংস বিক্রি করেছেন। গরুর দাম বাড়তে থাকায় সপ্তাহখানেক আগে ৩০ টাকা বাড়াতে হয়েছে কেজি প্রতি। এখানে আসার পরে ৫৬০ টাকা প্রথম শুরু করছিলাম, তারপরে ৫৫০ টাকা বিক্রি করছি এক বছর। এখন গরুর দাম বাড়ার কারণে ৫৮০ টাকা বিক্রি করতেছি। তুলনামূলক কমে গরুর মাংস কিনতে ভিড় বেড়েছে নজরুল ইসলাম কালুর দোকানে। আশপাশের গ্রাম তো বটেই, বগুড়া শহর থেকে প্রতিদিন শত শত মানুষ মাংস কিনতে আসেন এখানে। গরু তো একই, সেম মাংস তো মাংসই, ঠিক আছে। তাহলে ওরাও লাইভ গরু জবাই করতেছে, এনেও লাইভ গরু জবাই হচ্ছে, তাহলে এনও কম দিতে পারতেছে, তাহলে ওনো এত বেশি কেন হবে? সকাল থেকে মানে প্রতিদিনে আপনার ৮টা ৯টা 10টা পর্যন্ত গরু পায়। বহু দূর থেকে আসে, কেউ ১ মণ নেয়, কেউ ১.৫ মণ, কেউ ১০ সার ১৫ সার। বিক্রেতা জানান, অন্যদের চেয়ে লাভ কম হলেও এই দামে বিক্রিতে লোকসান হয় না তাদের। দীর্ঘদিন ধরে প্রচলিত দামের চেয়ে কম দামে বিক্রি করায় অন্য ব্যবসায়ীরা ক্ষুব্ধ হলেও গরুর বাজার না বাড়লে দাম এমন কমই রাখতে চান তারা। আমার সাধ্য মতো চেষ্টা করব, ওইভাবে তো ফিরে দিতে পারবো না। দেখি ২-৪ টাকা কম দেই, দেখি মানে গরিবরা খাওয়ান যায় নাকি। প্রতিদিন কালু কসাইয়ের দোকানে জবাই হয় ৪ থেকে ৫টি গরু। শুক্রবার সেই সংখ্যা ১০ বা ১২ ছাড়িয়ে যায়। চাহিদা বেশি থাকায় দুপুর গড়াতে গড়াতে বিক্রিও হয়ে যায় সব মাংস। নানা সবজির সমারোহ, আর সে সবজি যদি রান্না হয় খিচুড়ি, রসনা বিলাসে সেটি যোগায় নতুন মাত্রা। ব্যতিক্রমী এক সবজি খিচুড়ি উৎসব অনুষ্ঠিত হয়ে গেল পাবনার বেড়া উপজেলায়। আগামী প্রজন্ম এই আয়োজন ধরে রাখবে, প্রত্যাশা আয়োজকদের। চাউল এই মিলে সার্বিক মিলে আমাদের গ্রামবাসী যারা আছে সার্বিক সহযোগিতায় এই অনুষ্ঠানটা প্রতি বছর হয়। আদা বাটা রসুন বাটা হচ্ছে, এগুলো দেখতে কষ্ট মনে হলো কিন্তু আমাদের কাছে অনেক আনন্দের। আমাদের এই সবজি ভাগ করা আছে, যেমন মূলা, গাজর, ফুলকপি, পাতাকপি, নানান ধরনের সবজি প্রত্যেকটা বাড়িতে আমাদের ভাগ ভাগ করে দেওয়া আছে। আবেগ অনুভূতি কাজ করে, আমরা অপেক্ষায় থাকি কবে উৎসবের ডেট হবে, কবে আমরা বাড়ি যাব। সবাই সহযোগিতা করে আর্থিক, সামাজিক, মানে শ্রম ইত্যাদি দিয়ে আমরা এটাকে একটা সামাজিক মেলবন্ধন হিসেবে দেখি। প্রত্যেকটা বাড়িতে আত্মীয় স্বজন, জামাই, মেয়েকে নিয়ে এসে একদম উৎসব মুখর পরিবেশে এই প্রোগ্রামটা প্রতি বছর হয়ে থাকে। ঈদের চেয়ে মনে হয় বেশি আনন্দ, কারণ এখানে অনেক লোকের সমাগম দেখা যায়। ঈদে একটা মাঠে হয়তো ৪০০, ৫০০ বা ১০০০ লোক ঈদের মাঠে আসে।